আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এখন যে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি বলছেন তাজুল ইসলাম তিনি ইন্টেনশনালি এই কাজটা করেছেন, তাহলে কি তাজুল ইসলাম সরকার আর সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে? সেনাপ্রধান এবং ডিজিএফআই দুজন ডেকে চিফ প্রসিকিউটরকে রীতিমতন ঠান্ডা থ্রেট করে। একটা ঘটনা আমার জানা, রীতিমতন তাকে থ্রেট করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম স্যার ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি চুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দপ্তরের ভেতরে হবে, নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই 15 জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে। আমি আপনাদেরকে ভাই বহুবার সময় দিয়েছি, বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না, বলতে চাই না। আপনারা আপনাদের কাজ করেন নাই। আপনারা যদি মনে করেন যে বিডিআর এর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন, ফাঁসি দিয়ে দেন, যান, আপনাদের যা মনে চায় করেন। বুলডোজার ঝড় তো দেখছেন তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউনূস সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন। ভারতীয় গণমাধ্যম এনআইটিভিতে একটি সংবাদ এসেছে যে ভারত থেকে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রুপ আসছে ঢাকায় 16 অক্টোবর থেকে 18 অক্টোবর তারা ঢাকায় থাকবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বিভিন্ন কমিটি, বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5টি বছর ক্ষমতায় থাকতে চলেছে। সেই সাথে আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন। আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে ভয়ঙ্কর তথ্যগুলো আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একটি আস্থার নাম। বাংলাদেশের 18 কোটি জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করে দিয়েছে। সকলে নির্বাচন নিয়ে যেখানে হামরি খেয়ে পড়ছে, সেই মুহূর্তেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5টি বছর ক্ষমতায় দেখতে যাচ্ছে বাংলাদেশের 18 কোটি জনতা। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সত্যি সত্যি আরো 5টি বছর ক্ষমতায় থাকে তাহলে কিন্তু বাংলাদেশের মানচিত্রই চেঞ্জ হয়ে যাবে। আমেরিকার মতন বাংলাদেশকেও আরো উন্নত করতে পারবে। বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা সেই বিষয়টি এখনো লক্ষ্য করতে পেরেছি। তাহলে কি সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5টি বছর থাকবে? যদি 5টি বছর থাকে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? অবশ্যই কমেন্ট করবেন। সেই সাথে একটি বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কোন দিকগুলো উন্নত করেছে সেই বিষয়টিও কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।